যাওয়ারই আমার শখ। কিন্তু ঠাকুর তোমাকে তোমাকে তুমি এসো না, আগামী দিন তুমি এসো না, যেহেতু তোমার পিতার কাজ। বেশ, আমি চেষ্টা করে দেব, আমি চেষ্টা করি, কিন্তু আমি কথা দিতে পারছি না। ওমা কি হলো না, মাধব মিস্ত্রির শেষ কর্ম তিনি করলেন। আমার সেই বিল্ল ঠাকুর শেষ কর্ম সমস্ত কিছু সেরে ঠিক সন্ধ্যা প্রাতর সময় মনে মনে চিন্তা করছে, এই তো আমার পিতার সমস্ত কিছু পরলৌকিক ক্রিয়া সুসম্পন্ন হয়েছে, আমি তো এখন যেতে পারি। ওমা এই কথা মনে ভাবছি, এদিকে কি হলো না, সেই ঝড় বৃষ্টি দুর্গম শুরু হয়ে গেল। এমনই ভাবে ঝড় বিদ্যুতের আঘাত, সেই বিদ্যুৎ পড়ছে, আর সেই প্রবল ঝড়, সেই ঝড়ের মধ্যে থেকে মনে মনে চিন্তা করলো, আমি যাব, আমার চিন্তার সঙ্গে দেখা করব, দেখা করে আমি ফিরে আসবো। কৃষ্ণভিন্না নদীর কূলে এলো। কৃষ্ণভিন্না নদীর কূলে এসে এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক তাকাতে তাকাতে নৌকো দেখতে পাচ্ছে না। এখানে তো কোনো নৌকো দেখা যাচ্ছে না, তাহলে আমি কি করে নদী পারাপার হব? ও বাবা, কি হলো জানো, সে বিদ্যুতের ঝলকে দেখতে পেল কি না, একটা ঠিক যেন কাষ্ঠের ভেলা। এই চিন্তা, ও চিন্তা, তুমি আমায় কত ভালোবাসো চিন্তা, তুমি আমার জন্য একটি কাষ্ঠের ভেলা পাঠিয়েছো, আমি ওই ভেলাটিকে নিয়ে আমি চলে যাব। এই বলে সঙ্গে সঙ্গে কি করলেন, সঙ্গে সঙ্গে ওই ভেলার উপরে ঝাঁপ দিলেন, সেই জলে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে ভেলাটিকে জড়িয়ে ধরলো। ভেলা মনে করে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে সেই কৃষ্ণভিন্না নদীটিকে পারাপার হতে লাগলো। কৃষ্ণভিন্না নদীর ওপারে গিয়ে মনে মনে চিন্তা করছে, আমি বরং এক কাজ করি, আমি এই ভেলাটিকে উপরে তুলে রাখি, কারণ আমাকে তো আবার ফিরে যেতে হবে, তাই না? আমি নৌকো পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই, ওই ভেলাটিকে আমি তুলে রাখি। ভেলাটিকে তুলে রাখলো, তুলে রাখার পরে প্রবেশ করবো কি করে? ওমা, তা তো প্রাচীর দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা, তাই না? প্রবেশ করবো কি করে? মনে মনে চিন্তা করো, কি করে প্রবেশ করব? ও বাবা, তো সেই প্রাচীরের কাছাকাছি যখন গেল, যাওয়ার পরে দেখতে পেল কি না, একটি যেন রশ্মি ঝুলিয়ে আছে। সঙ্গে সঙ্গে কি করলেন, ওই রশ্মিখানাকে আকর্ষণ করলেন, রশ্মিখানা ধরে সেই প্রাচীরের ভিতরে ললিতা, শ্যামলী, এই ললিতা, শোন না, এই কেউ যেন আমাদের কক্ষের মধ্যে পড়লো, প্রবেশ করলো। ললিতা ছুটে এলো, শ্যামলী ছুটে এলো, সখীরা সবাই ছুটে এলো। চতুর্দিকে ছুটে আস্তে আস্তে একখানা প্রদীপ নিয়ে যখন এসে দেখে, তখন ললিতা চিৎকার করে বলছে, ও সখী, আরে এ তো কেউ নয়, এ তো তোমার শ্রী নাগর এসেছে গো। কি বললে? হ্যাঁ, ঠাকুর এসেছে। এত গভীর রজনীতে আমি বারবার করে বলেছিলাম তুমি আসবে না ঠাকুর, তাতেও এলো। এই বলি, শোন, কোথা থেকে গন্ধ ভেসে আসছে, একটা বিশ্রীজনক, কোথা থেকে গ্যাস একটা আসছে, তোর গায়ে থেকে আসছে? না, আমার গায়ে থেকে, কারণ তো ঘুমিয়েছিলাম, বিশ্রাম করছিলাম, তাহলে কোথা থেকে আসছে বল না। বিল্ল ঠাকুর দাঁড়িয়ে আছে, চিন্তামণি বলছে, ঠাকুর তুমি কি করে এলে? আমি কেন, তুমি আমার জন্য একখানা ওই ভেলা পাঠিয়েছিলে, ওই ভেলাটিকে নিয়ে আমি এসেছি। ভেলা নিয়ে এসেছো? বলে হ্যাঁ, আমি ভেলা নিয়ে এসেছি। যখনই বললো ভেলা নিয়ে এসছে, তখন সন্দেহ করলো, তাহলে ভেলাটি কোথায় ছিল? না, দেখতে হবে। বলে ঠাকুর, এই বাড়ির মধ্যে প্রবেশ করলে কি করে? কেন চিন্তা, তুমি আমার জন্য রশ্মিখানা ঝুলিয়ে রেখেছো, ওই রশ্মিখানা নিয়ে আমি প্রবেশ করেছি বাড়ির ভিতরে। রশ্মি আমি ঝুলিয়ে রেখেছি? এই ললিতা, তুই এক কাজ কর, আমার বধূকে তুই নিয়ে যা, ভিতরে নিয়ে যা, গিয়ে বসা, আমি একটু আসছি। প্রদীপখানা নিয়ে বেরিয়ে এলো কৃষ্ণভিন্না নদীর কূলে এসে যখন দেখে না, সেই যে আমাদের বিল্ল ঠাকুরের গায়ে যে বিশ্রী গন্ধ, দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা আবার ভেসে আসছে। কাছাকাছি এগিয়ে গেল, এগিয়ে গিয়ে প্রদীপখানা নিয়ে যখন দেখে না, একটি মৃত দেহ। আমার প্রভু একে করেছে ঠাকুর, একে করেছে ঠাকুর, তুমি একজন
এসছো? দেখি বাড়ির মধ্যে প্রবেশ করেছে কি করে, বাড়ির মধ্যে প্রবেশ করেছে কিভাবে বলে প্রদীপখানা নিয়ে গেল। প্রদীপখানা নিয়ে গিয়ে যখন দেখে না একখানা ওই তার সেই যে পাঁচিল দেওয়া আছে, ওই পাঁচিলে একটি কাল সর্প, এই সর্পকে আকর্ষণ করে প্রবেশ করেছে। প্রভু ঠাকুর এই সর্প ধরে আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। হে কি করেছো ঠাকুর, তুমি এটা কি করলে ঠাকুর, তুমি এটা করতে পারো না ঠাকুর। ও ঠাকুর কি করেছো তুমি? ঠাকুর তুমি কি করেছো ঠাকুর? কেন সেটা আমি কি করেছি? কেন তুমি কাকে নিয়ে এসছো? বলে কেন তুমি আমার জন্য ভেড়া পাঠিয়েছো? ঠাকুর তুমি আমাকে এত ভালোবাসো ঠাকুর, তুমি কি জানো না চিন্তা, তুমি যে আমার সব, তুমি যে আমার সবই কিছু গো চিন্তা। আমি তোমায় ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না চিন্তা, আমি কিছুতেই থাকতে পারবো না। বলে ঠাকুর তুমি যে মন খানা তুমি আমায় দিয়েছো না ঠাকুর, ওই মন খানা, ওই মন যদি তুমি আমার এই রাধা মাধবের কাছে দাও, তুমি আমার গোপালের কাছে দাও না, তুমি অচুরে তুমি তুমি সিদ্ধি লাভ করতে পারবে, তুমি তার চরণ পেতে পারো। তুমি ছুটে গেল চিন্তামণির গৃহের মধ্যে প্রবেশ করে ছোট্ট একটি রাধা মাধবের মূর্তিখানা নিয়ে এসে বলছে শোনো এদিকে এসো, এদিকে এসো ঠাকুর, তুমি আমার কাছে এসো। কাছে দেখে আমাকে তোমাকে একটা কথা দিতে হবে, আজ থেকে তোমার হাতে আমি এই তুলে দিলাম। এই বলে কি করলেন, সেই রাধা মাধবের মূর্তিখানা চিন্তাম আজকে দিল্য ঠাকুরের কোলে তুলে দিল। কি না এই রাধা মাধব বিগ্রহ আমি তোমার করে তুলে দিলাম। আজ থেকে তুমি আমায় ভুলে যাও, আজ থেকে তুমি আমাকে চিন্তা বলে তুমি আর কোনোদিনও ভাববে না। আজ থেকে তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও, আমাকে কোনোদিনও চিন্তা করবে না। আজ থেকে তুমি আমায় ভুলে যাও, ভুলে যাও। এই রাধা মাধবকে তুমি নিয়ে তোমার জীবন তুমি কাটিয়ে দাও, এর চরণে তোমার জীবন কানা তুমি লুটিয়ে দাও। রাধা মাধবকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরেছে, রাধা মাধবকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে চিন্তা আমাদেরকে বলছে চিন্তা তুই পারলে বলতে চিন্তা আমার কি আছে বলো না চিন্তা, আমি সবই কিছু ছেড়ে আমি তোমার কাছে ছুটে চলে আসি, কারণ তোমার এক বিন্দু না দেখে আমি যে থাকতে পারি না চিন্তা। বেশ তুমি যখন বলছো চিন্তা, আমি তোমার কাছে কথা দিলাম, আজ থেকে আমি তোমায় ভুলে এই রাধা মাধবকে আমার বক্ষের মধ্যে দিয়ে আমি চিরকালের মতনই চলে গেলাম। কিন্তু কোথায় যাবো? কেন তুমি চলে যাও, তুমি বৃন্দাবনে চলে যাও। আমি তো বৃন্দাবনের পথ ঘাট কিছু চিনি না চিন্তা, তুমি আমার একটু পথ বলে দাও না চিন্তা। বলি শোনো, এখান থেকে দিয়ে তুমি কৃষ্ণ বিন্না নদীর ওপার ধরে তুমি চলে যাবে মধুময় শ্রী বৃন্দাবনে। চিন্তা
থেকে আমি তোমায় ভালোবাসবো, যাকে ভালোবেসেছি সে যে আমায় ভুলে ভালোবাসলাম যারে জীবনে সে শুধু ব্যথা দিয়ে গেল। ভালোবাসলাম যারে এ জীবনে সে শুধু ব্যথা দিয়ে গেল। ভালো বাসলাম যারে এ জীবনে সে শুধু ব্যথা দিয়ে গেল। ব্যথা দিয়ে গেল যারে বাসলাম ভালো এ জীবনে সে শুধু ব্যথা দিয়ে গেল। ভালোবাসলাম যারে এ জীবনে সে শুধু ব্যথা দিয়ে গেল। সে শুধু ব্যথা দিয়ে গেল। বিশ্বাস করি না দিলাম আমার মনটারে সে করিল আমি বিশ্বাস করি না দিলাম আমার মনটা নিঠুর ছলনা। বিশ্বাস করি না দিলাম আমার মনটা সে করিল নিঠুর ছলনা। আমার বিশ্বাস করি না দিয়েছিলাম মনটা সে করিল নিঠুর ছলনা। আমার মনি গোপাল এই কি আমার ভাগ্য লিখাছে। ভালোবাসলাম যারে এ জীবনে সে শুধু ব্যথা দিয়ে গেল। সে শুধু ব্যথা দিয়ে গেল। কোথায় যাবে বিল্ল ঠাকুর? কোথায় যাবে? বৃন্দাবনে যাবে। পথঘাট কিছুই চেনে না। বিল্ল ঠাকুর মনে মনে চিন্তা করছে, হে রাধা মাধব, আমি আমার আগার জীবনে তুমি আমায় করুণা করে দাও ঠাকুর। আমি কি করে যাব, তুমি আমায় পথ বলে দাও। বিল্ল ঠাকুর কি করে যাবে? পথ ধরে চলেছে, একে জিজ্ঞাসা করছে আমি বৃন্দাবনে যাব, ওকে বলছে আমি বৃন্দাবনে যাব। রাধা মাধবকে বলছে, ঠাকুর, হে ঠাকুর, তুমি আমার জীবনে করুণা করে দাও ঠাকুর। আমি তোমায় ছাড়া কিছু চেনব না, আমি তোমাকেই ভালোবাসবো। আমি অনিত্য দিয়ে আমি মেতে আছি, আমি নিত্যকে ভুলে গেছি ঠাকুর।
কৃপাময় করুণা করিও হে দয়াময় জালো জ্ঞানের বাটি হে দয়াময় জালো জ্ঞানের আমার আধার জীবনে করুণা করিয়া জালো জ্ঞানের বাতি ও দয়াময় জালো জ্ঞানের বাতি আমার আধার জীবনে করুণা করিয়া জালো জ্ঞানের বাতি ও দয়াময় জালো জ্ঞানের বাতি না জানি সাধন না জানি পূজন না জানি সাধন না জানি পূজন না জানি সাধন না জানি
চলেছে পথখানা দিয়ে। ওমা, অদূরে একটি সরোবর, সেই সরোবরে একটি বক 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 শব্দের একটি শব্দ হচ্ছে। যখনই বক বক শব্দটি হচ্ছে, বিল্ল ঠাকুরের কর্ণমূলে এসে উপস্থিত হয়ে গেল। ঠিক যেন বক বক শব্দ, মানে একটা কলসিতে জল ভরলে যেরকম আওয়াজ হয়, মানে শব্দটি হয়, সেভাবে শব্দটি কানে পেল। যখনই কানে পেল, বিল্ল ঠাকুর আস্তে আস্তে করে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে দেখে না, কে এক রমণী কি করেছে, কলসিতে জল ভরে নিয়ে কক্ষেতে কলসিটি নিয়ে চলেছে। বিল্ল ঠাকুরের মনে পড়ে গেল রাধা মাধবকে। রাধা মাধব তো ছিল, কিন্তু মনে পড়লো কাকে? চিন্তামণিকে। রাধা মাধবের কথা ভুলে গিয়ে চিন্তামণির কথা মনে করলো। যখনই চিন্তামণির কথা মনে পড়েছে, সেই রমণী আমার কি করেছে, রমণী বিল্ল ঠাকুরকে দেখতে পেল। বিল্ল ঠাকুর পিছু নিয়েছে, আর রমণী কি করেছে জানো, বণিক ঘরণী, তাই না? সেই বণিক ঘরণী যখন দেখতে পেল কে একজন যেন পরপুরুষ তার পিছনে ধাওয়া করছে, সঙ্গে সঙ্গে মাথাতে ঘোমটা নিয়ে নিল। ঘোমটা নিয়ে তাড়াতাড়ি করে পথ চলতে লাগলো। পথ চলে এসে গৃহের মধ্যে প্রবেশ করলো। গৃহের মধ্যে প্রবেশ করে গৃহের দরজাখানা বন্ধ করে দিল। গৃহের দরজা বন্ধ করে বাড়ির মধ্যে প্রবেশ করে তার স্বামীর কাছে ছুটে গেল। স্বামীকে গিয়ে বলতে লাগলো, দেখো স্বামী, আমাকে না কেউ যেন অনুসরণ করছে, তুমি চিন্তা করো না, আমি তো বণিক, আমাদের অনেক অর্থ আছে, তাহলে কেউ না কেউ হয়তো স্মরণ করতে পারে। যখন এই কথা বলেছি, সঙ্গে সঙ্গে সেই রাধা মাধবকে পক্ষের মধ্যে নিয়ে আমার উপস্থিত হয়ে গেল কে, বিল্ল ঠাকুর। বিল্ল ঠাকুর দূর থেকে ডাক দিচ্ছে, ও মা, মা, ওমা কে আছো ঘরে, মা গো কে আছো ঘরে, মা গো কে আছো ঘরে, মা গো কে আছো ঘরে, কে আছো ঘরে, মা গো কে আছো ঘরে, মা গো কে আছো ঘরে, মা গো কে আছো ঘরে। তারে তিও তিতি বইছে, তারে তিও তিতি বইছে, কে আছো ঘরে, মা গো কে আছো ঘরে, মা গো কে আছো ঘরে, মা গো কে আছো ঘরে, কে আছো ঘরে, মা গো কে আছো ঘরে। মা কেউ আছো ঘরে? বণিক তাড়াতাড়ি করে বেরিয়ে এলো, এসে দরজাখানা খুললো। দরজাখানা খুলে যখনই দেখে ঠাকুর মশাই, একজন ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর বক্ষের মধ্যে রাধা মাধবের মূর্তিখানা নিয়ে বাড়ির সম্মুখে এসেছে। যখনই বাড়ির সম্মুখে এসেছে, ও বাবা, বাড়ির সম্মুখে এলে কেউ যদি বাড়িতে আসে, আমরা প্রথম কি করি, এক গ্লাস জল দিয়ে ছুটে যাই করি না? না, প্রথমে কি করি বলুন তো, তাকে একটু বসার জন্য জায়গা দিতে হয়। সঙ্গে সঙ্গে কি করলেন, সেই ব্রাহ্মণ ঠাকুরকে আমন্ত্রণ করে গৃহের মধ্যে প্রবেশ করালো। প্রবেশ করে সঙ্গে সঙ্গে একটা আসনের ব্যবস্থা করতে হবে। তাই কি করবো, আমি আসনি 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 বলি, আসনি আমি দিল, আসন 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 বলে, আসন আমি আসনি আসনি আসন বলি, আসনি আমি দিল, আসন 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 বলে, আসন আমি দিল। বাবা, অতিথিকে আসন দিলে সে কি করবে, আসলে কি করবি, বসবে তো। সেই আসনে ঠাকুর আমার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বণিকের দেখো আজি আনন্দ ধরে না, বণিকের আজি দেখো আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, হরি 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 বলো, আবার হরি 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 বলো, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও বাবা, বণিকের আর আনন্দ ধরছে না। বণিক কি করলো, ছুটে গেল তার বণিক ঘরণীর কাছে। বণিকের ঘরণীকে গিয়ে বলছে, দেখো দেখো দেখো, শোনো শোনো, আমাদের দিয়ে একজন ব্রাহ্মণ এসেছে, আমি বসতে যাই। আমি তো ওই ব্রাহ্মণের কথা বলেছিলাম তোমার। যখনই বলেছি, তুমি চিন্তা করো না, ওই ব্রাহ্মণ
কোথাও কিছু ঘর খুঁজে পাচ্ছে না, একটু আমাদের বাড়িতে এই নিশ্চয়ই এত কিছু চাইবে তাই এসেছে। বলি শোনো, তুমি অপেক্ষা করো, আমি একটু দেখি ঠাকুর মশাই কি বলতে চাইছে। ছুটে এলো, ছুটে এসে বলছে, বলুন ঠাকুর আপনার জন্য কি সেবা করতে পারি। তাই না বলমস্ত হয়ে সেই বিল্ল ঠাকুরের কাছে যখনই বলছে দেখো আমি তোমাদের বাড়িতে আজকে নিশি যাপন করতে চাই। আপনার বাড়িতে নিশি যাপন? বল হ্যাঁ, বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের প্রচুর অর্থ, টাকা পয়সা ধন দৌলত প্রাচুর্য, আমাদের কোনোটা অভাব নেই, চিন্তা করতে হবে না, তুমি সবই কিছু পাবে। বেশ, কিন্তু আমাকে কথা দিতে হবে। কি কথা দিতে হবে? না আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। আমি যে তোমার গৃহে আমি যে তোমার গৃহে আজকে থাকবো, আমি যা চাই আমাকে সেটা দিতে হবে। বলে আমার তো কোনো অভাব নেই। বেশ ঠিক আছে, তুমি যা চাইবে আমি সেটা দেবো। না, ওভাবে বললে হবে না, আমি যা চাইবো সেটা দিতে হবে, কিন্তু আমার কাছে তোমাকে কথা দিতে হবে, ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। বেশ ঠাকুর মশাই, এত করে যখন বলছো, আপনি যা চাইবেন এই রজনীতে আমি তোমাকে তাই দেব, তাই দেব, তাই দেব। কথা দিল তো? বলে হ্যাঁ। বেশ ঠিক আছে, এই রজনীতে আপনার গৃহে আমি কি চাই জানো? আপনার গৃহে এই রজনীতে আপনার যে সুন্দর রমণী রয়েছে, ওই সুন্দর রমণীকে এই রজনীতে আমাকে তোমাকে দান করতে হবে। অমন করে কি বললে ব্রাহ্মণ ঠাকুর? বলো না, শোনো, তুমি আমার যা চাইবে চাও, আমি তোমাকে সব দিতে রাজি আছি। কিন্তু দেখো, ওই যে আমার ঘরণী না, তোমার স্ত্রী, একজন স্বামী হয়ে আমি একজন স্বামী হয়ে আমি কি করে তোমার কাছে তুলে দিতে পারি? কিন্তু আমি যখন কথা দিয়েছি, আপনার কাছে আমি আমার স্ত্রীকে নিয়ে আসবো। ব্রাহ্মণ সেবা অর্থাৎ অতিথি সেবার জন্য মা ধরা কি করেছিল? মা ধরা তার নিজের বক্ষস্তনকে কি করেছিল? বন্ধক দিয়েছিল। কোথায়? এক মুদি দোকানে বন্ধক দিয়ে কার সেবা করেছিল? ব্রাহ্মণ সেবা করেছিল। মা ধরা জানতো না যে কে ব্রাহ্মণ, তাই না? সেবা করেছিল, কিন্তু তিনি তার ছিল না, তিনি ছিল অনাদের আদি গোবিন্দ। কিন্তু এমনই ভাগ্য, দেখো সেই মা ধরা তার স্তন যুগল যখনই দান করেছিল, ভগবান চিরকালের মতন তার কাছে ঋণী হয়ে গেল। সেই সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত মা ধরা ভগবানকেই বক্ষের মধ্যে পেয়ে এসেছে, তাই না? মা কৌশল্যা রামচন্দ্রকে পেয়েছিল ভগবানকে পুত্র রূপে। তারপরে মা যশোমতী ভগবান শ্রীকৃষ্ণকে বক্ষের মধ্যে পেয়েছিল, এমনই গর্ব করেছিল। আমরা মায়েরা তো দেখুন, হরে কৃষ্ণ, কৃষ্ণ নাম সুদামা হরিনাম, যেখানে হরিনাম হয় সেখানে গন্ডগোল। হ্যাঁ, যেখানে হরি কথা সেখানে বজ্র যেন পড়ে মাথা, যেখানে আন কথা সেখানে চিয়াই যেন মাথা, যেখানে ফাংশন কিংবা নোবেল কিংবা থিয়েটার যেখানে হবে সেখানে বাবা মুখখানা উপরে দিতে তুলে দেখতে হয়, শিল্পীরা আসে করতালি দিতে হয়। এই হরিবাসরে যত কষ্ট, যত যন্ত্রণা, যত কথা, যত দুঃখ, এখানে এলে যে একটা অপরাধ হয়, যারা দূরে আছে বরং ভালো আছে, যারা কাছে আসছে তাদের অপরাধ। কি অপরাধ? নামা অপরাধ করবেন না। নামা অপরাধ থেকে দূরে থাকবেন। মা যশোমতী কলিযুগে কে এসেছিল? মা যশোমতীর পরে কলিযুগে আমার গৌর সুন্দরকে পেয়েছিল। আমার মা জগন্নাথ মিশ্রের ঘরে শশী ঠাকুরানী, তাই এমন ভাগ্য করেছিল। আজকের সেই গরিব বলছি চিন্তা করতে হবে না, দেখি
আজকে আমি আপনার কাছে কথা দিচ্ছি, আমার স্ত্রীকে আপনার কাছে আপনার চরণে আমি নিবেদন করে দেব। ছুটে গেল বণিক ঘরামির কাছে, ছুটে গিয়ে বলছে, দেখো স্ত্রী, বলো স্বামী, আমি যা চাইবো তুমি তাই দেবে। দেখো স্বামী, তুমি তো আমার সবই কিছু, তুমি ইহকাল, তুমি আমার পরকাল, তুমি যা চাইবে আমি তোমাকে সবই কিছু দিয়ে দেব। বেশ, তুমি আমাকে একটা কথা দেবে? আমি যে না জেনে একটা, ওই যে আমার বাড়িতে ব্রাহ্মণ এসেছে, ওনাকে তো আমি কথা দিয়েছি, তুমি আমায় ভুল বুঝো না, তুমি আমায় ক্ষমা করে দাও। বলো স্বামী, তুমি আমার কাছে খুলে বলো। শুনবে আজকের এই রজনীতে বলো স্বামী, বলো এই রজনীতে কি হয়েছে? এই রজনীতে ওই ব্রাহ্মণকে আমি তোমায় দান করে দিয়েছি। বলো না, বলো না স্বামী, তুমি অমন করে আমার বলো না। কি করেছো স্বামী? তুমি আমাকে তুমি দান করে দিয়েছো, তুমি আমাকে, হ্যাঁ আমি তোমায় না জানিয়ে, স্বামী তুমি ঠিক করেছো স্বামী, তুমি ঠিকই করেছো। আমি যদি আমার এই দেহখানা যদি কোনো ব্রাহ্মণ সেবাতে আমি লাগাতে পারি, আমার এই জীবনখানা যে ধর্ম হয়ে যাবে স্বামী, আমার এই জীবনখানে আমি ব্রাহ্মণ সেবায় লাগাবো স্বামী। বেশ, স্বামী দেখো স্বামী, আমি তোমায় ছেড়ে থাকতে পারি না স্বামী। তুমি যদি ভগতেরি তুমি কেন দুঃখ তুমি
তুমি যখন বলছো স্বামী আমার এই দেহখানা আমি ব্রাহ্মণের সেবাতে দিয়ে দেব। আজকে তার স্বামী কি করলেন, তার স্বামী সুন্দরভাবে তাকে সাজিয়ে দিল, সুন্দরভাবে সাজিয়ে সেই গভীর রজনীতে তার সেই ব্রাহ্মণের সেবার জন্য তার স্বামীর সঙ্গে করে নিয়ে চলেছে। দেখো আমি তোমাকে নিয়ে গিয়ে সেই ব্রাহ্মণের কাছে নিয়ে যাব। আর ব্রাহ্মণ একটি কক্ষের মধ্যে বসে আছে, ব্রাহ্মণ একটি কক্ষের মধ্যে বসে আছে। সেই ব্রাহ্মণ দরজাখানা বন্ধ করা। এমন সময় আমার মা কি করেছে বলি ঘরণী মা ভয়ে ভীত হয়ে আতো পায়ে সেই দরজাখানার সম্মুখে এলেন। সম্মুখে এসে তার স্বামীর দিকে তাকিয়ে আছে। স্বামী গো, আমাকে তুমি বিদায় দাও স্বামী। অতিথি মানে ভগবান, তুমি আমাকে কৃপা করো, আমি যেন ভগবানের সেবা থেকে আমি যেন বঞ্চিত না হতে পারি। আমি যেন কোনো অপরাধ না করে ফেলে থাকো। স্বামী তুমি আমাকে এই কৃপা করো। স্বামীকে প্রণাম করে কক্ষের সম্মুখে এসে দরজাখানা ধাক্কা দিয়ে দরজাখানা খুলে আধো পায়ে প্রবেশ করল দরজার ভিতরে। দরজার মধ্যে প্রবেশ করে যখন দেখি বসে আছে সেই ব্রাহ্মণ, মা আমার কি করেছে, মাথায় ঘোমটাখানা নিয়ে মা আমার প্রবেশ করেছে। যখনই প্রবেশ করেছে তখন বলছি আমি এসেছি ঠাকুর, আমি এসেছি, মাথায় ঘোমটাখানা। তখন সেই ঠাকুর মশাই বলছে এদিকে এসো। শুধু এদিকে এসো বললো না, আরো বললো কি জানি এদিকে এসো মা। যখনই মা কথাটা বললো, বাবা মায়েদেরকে যদি মা বলে সম্বোধন করা যায় মায়েদেরকে আর ভয় থাকে বাবা? কোনো ভয় থাকে না। একজন চোরের সম্মুখে যদি এক রমণী পড়ে যায়, সেই রমণীকে যদি চোর যদি বলে মা, মা কি ভয় করে? তাই না? যেহেতু মা বলেছে তখনই মায়ের মনে একটু সাহস ছিল, আমার মা বলেছে এসো আমার কাছে এসো। কাছাকাছি গেল, কাছাকাছি গিয়ে বলে বসো মা, বসো আমার কাছে বসো। কাছে বসিয়ে বিল্ল ঠাকুর এবারে সেই বণিক ঘরণীকে বলছে মা, বলতে পারবে মা, আমার একটা কথার উত্তর দিতে পারবে? এই জগতে, বলো বাবা, এই জগতে পাপ কোনটি? কোনটি পাপ? তখন বলছে বাবা আমি তো বলতে পারবো না পাপ কোনটি। তখনই বলছে শোনো মাগো, তোমাকে কে সাজিয়েছে? না আমার স্বামী সাজিয়েছে, স্বামী দেবতা।
তাই না? স্বামী দেবতা। ওমা, মায়েদের কাছে স্বামী যেমন পিতা হয়, স্বামী তেমন দেবতা হয়, তাই না? স্বামীর সেবা যদি করা যায়, আমার গোবিন্দকে পাওয়া যায়। কিন্তু এখন বাবা স্বামী সেবা উঠে গেছে। আমার মাকে বলছে, মা গো, এই জগতে পাপ কোনটি জানো? তোমার স্বামী যে সুন্দর করে সাজিয়েছে, তোমার পিছনে কি রয়েছে? মা, তুমি দেখবে? তাহলে তোমাকে আমি দেখাচ্ছি, শোনো, এদিকে এসো, আমার কাছে এসো। মা, দাও না, তোমার তোমার ওই যে মাথাতে যে রূপোর দুটো কাঁটা আছে, ওই দুটো কাঁটা আমায় দেবে মা। কাঁটা দিয়ে কি করবে ঠাকুর? সাহস এসে গেছে মায়ের ব্যাপারে। কাঁটা দিয়ে কি করবে? না, ওই কাঁটা নিয়ে আমাদের মধ্যে পাপ কোনটি সেটা আমি তোমাকে দেখাবো। বেশ, তাহলে ঠিক আছে, তুমি কাঁটা দুটো নাও। এই বলে মাথা থেকে দুটো দুটোর কণ্ঠখানা নিয়ে আজকে সে বিল্ল ঠাকুরের পরে দিল। যেই বিল্ল ঠাকুরের পরে দিল, সঙ্গে সঙ্গে বিল্ল ঠাকুর বলছে, মা, তুমি দেখবে আমাদের মধ্যে পাপ কোনটি? তাহলে তুমি এই দেখে নাও মা। এই বলে বিল্ল ঠাকুর কি করলেন? সঙ্গে সঙ্গে সেই রৌপ্য কণ্ঠখানা নিয়ে নিজের নয়নে বিভিন্ন করলেন। সারা মন রুদির দ্বারা বইতে লাগলো। এই দেখো মা, আমাদের দেহের মধ্যে পাপ কেবলমাত্র দুটি নয়ন। বাবা, তুমি কি করলে বাবা? এটা তুমি কি করলে? তুমি করতে পারলে বাবা? সহদেব ঘুমাক না বাবা, তুমি এটা কি করলে? তুমি করতে পারলে বাবা? তোমার সারা নয়ন থেকে যে তোমার রুদির দ্বারা বইছে বাবা। মানে এই জগতে আর কিছু নয়, এই জগতে কেবলমাত্র এই দুটি নয়ন। এই দুটি নয়নের কারণে আমরা কত কিছু করে থাকি মা। মানে আমি তোর কাছে ক্ষমা চাইবো না মা। আজ থেকে তুই আমার মা, আমি তোর ছেলে। মারে, তুই আমার একটা কাজ করতে পারবি মা? তুই আমাকে হাত ধরে একটু বৃন্দাবনের পথে নিয়ে যাবি মা। তখন বণিক ছুটে এলো। যখন চিৎকার করে উঠলো, বণিক ছুটে এলো। বণিক ছুটে এসে তখন এই বণিক এক কর ধরেছে, আর বণিকের ঘরণে এক কর ধরেছে প্রিয়ে। দুজনে দুটো কর ধরে আজকে বৃন্দাবনের পথে নিয়ে যাবে। বলে দা কৃপাময়, বলে দা কৃপাময়, বলে দা কৃপাময়, বলে দা একবার বলে দাও ঠাকুর, আমি কোথায় যাবো? তুমি বলে দাও না। বলে দাও বলে করলো দুটো কর ধরে স্বামী স্ত্রী কোথায়? বিহারের অন্তর্গত, যেটাকে বলা হয় গুজরাট, সেই জায়গাকে ছেড়ে দিয়ে এলো। বলে, বাবা, এই জায়গা থেকে তুমি চলে যাও, আমরা আর যেতে পারছি না, আমরা বাড়ি ফিরে যাই। বলে, ওমা, দুটো নয়ন খানা অন্ধ নয়নে কিছু দেখতে পায় না, কি করে পথ চলবে সে তো কিছুই জানে না। আর বক্ষের মধ্যে তার সেই রাধা মাধবকে জড়িয়ে ধরেছে। এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা, ও দয়া বলো বেটা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা।
বাবু বলো না, বলো না, আমি বৃন্দাবনে যাব, আমার বৃন্দাবনের পথ দেখিয়ে দাও না। ও মা, একজন অন্ধ মানুষ থেকে বৃন্দাবনে যেতে পারে গো? এখানে পড়ছে ওখানে পড়ছে, কিছুই নয়নে দেখতে পাচ্ছে না। একে বলছে বাবু দাও না, একটু পথ বলে দাও না। এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, একজন অন্ধ মানুষ কি করে যাবে? কিছুতেই যেতে পারছে না। এখানে পড়ছে, ডবাতে পড়ছে, নালাতে পড়ছে, পুকুরে পড়ছে, রাধা মাধবকে কিছুতে যাবে।